হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা আমি পূর্ববর্তী লেকচার ভিডিওতে বলেছিলাম যে আমি দেখাবো বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কিভাবে বিয়োগ করতে হয়। তো চলুন শুরু করা যাক। কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে হয় সেটা আমরা শিখে নিচ্ছি। তো আপনাদের যেটা মনে রাখতে হবে, আবারও আমি মনে করে দিচ্ছি, আমাদের সংখ্যা পদ্ধতি কি ছিল? ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি ছিল 10, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 8, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 16 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। সো এই সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো আমরা আজকে করব। প্রথমে আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ দিয়ে শুরু করতেছি। তো একটা ডেসিমেল সংখ্যা লিখতেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ডেসিমেল সংখ্যাতে আমরা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করতে পারি এবং ডেসিমেল ভিত্তি আবার বলে দিচ্ছি 10। ফাইন, ভিত্তিটা সবসময় খেয়াল রাখবেন। বারবার বলতেছি, কোনো সংখ্যা পদ্ধতি যদি আপনারা বিয়োগ করেন তাহলে অবশ্যই ভিত্তিটা খেয়াল রাখবেন প্লিজ। সো চলুন প্রথমে একটা সংখ্যা লিখি। ডেসিমেল সংখ্যা লিখতেছি আমি, একটু কঠিন দেখে লিখতেছি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বিয়োগ তো ছোটবেলা থেকে করে আসতেছেন, তাই না? যেটা আমি বলছিলাম, কিন্তু কিভাবে হয় সেটা আমরা আসলে কখনো চিন্তা করে দেখি নাই। এই যে ভিত্তির সাহায্যে, আসলে ভিত্তিটা কি সেটা ছোটবেলা আমরা অনেকেই জানতাম না, আমি নিজেও জানতাম না। আমি ইউনিভার্সিটি লেভেলে এসে এই ভিত্তিটা শিখতেছি। তো ফাইন, কোনো সমস্যা নাই তাতে, আসলে শেখার কোনো শেষ নাই। তো চলুন আমি সেই জিনিসটা এক্সপ্লেইন করতেছি, আসলে ভিত্তি কিভাবে আমরা ব্যবহার করছিলাম ছোটবেলায় সেটা বলে দিচ্ছি। দেখেন, 7 থেকে 9, 7 থেকে কি 9 বিয়োগ করা সম্ভব? অবশ্যই না। তাহলে আমরা ছোটবেলা বলতাম কি, বামের ঘর থেকে 1 আনতেছি, তাই না? আচ্ছা, আমার প্রশ্ন হলো, যদি বামের ঘর থেকে 1 আনি আমরা, তো আমার বর্তমানে আমার আছে কত? আমি 7 থেকে বিয়োগ করব। বামের ঘর থেকে 1 আনলে সাথে সাথে কত হবে? 7 আর 1 8 হবে না? তাহলে 8 থেকে কিভাবে 9 যাবে? সেটা কি সম্ভব? না। আসলে আমরা কি করছিলাম ছোটবেলা, যখন বলছিলাম বামের ঘর থেকে 1 আনবো, আসলে 1 আনি নাই, আমরা 10 আনছিলাম, বৃত্তি আনছিলাম। আসলে বৃত্তি আনি আমরা, যখন এইভাবে 1 আনি মানে আসলে ওই সংখ্যা পদ্ধতির বৃত্তিটা আনি। তাহলে 1 আনা না, আসলে 1 আনা মানে যখন আমি 1 আনার কথা বলি বামের ঘর থেকে, তখন আসলে আনতেছি আমরা কত? 10। তাহলে আপনি বলতে পারেন, হ্যাঁ, 10 আর 7 যোগ করলে কত হবে? 17। এখন আপনি যদি বিয়োগ করেন, 17 থেকে 9 বিয়োগ করা সম্ভব। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে আবারও বলতেছি, যখন আমরা বাম থেকে 1 আনি, আসলে 1 আনা বলতে ওই সংখ্যা পদ্ধতির বৃত্তি আনা বোঝায়। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, তাই 1 যখন আনছিলাম তখন আমি আসলে বৃত্তি আনছিলাম কত? 10। 10 এর সাথে যোগ করলে 17, 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8। বোঝা গেছে? ফাইন। তাহলে এখান থেকে যখন আমি 1 নিয়েছিলাম, এটা নিশ্চয়ই এখন 6 হয়ে গেছে। তো 6 থেকে কি 9 বিয়োগ করা সম্ভব? ডেফিনেটলি এবং ডেফিনেটলি না। তাহলে আবার আমার কি করতে হবে? বামের ঘর থেকে কি আনতে হবে? 1 আনতে হবে। আসলে বৃত্তি 1 আনা মানে আমরা কি বলছিলাম, আসলে এখানে এই যে 1 আনা মানে কত আনা? বৃত্তি 10 আনা। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির কত? বৃত্তিটা কত? 10। তাহলে এখান থেকে যদি আমি 1 নিয়ে যাই, তাহলে এখানে থাকবে কত আমার? 7। এবং যেহেতু আমি 1 নিছি, তার মানে 1 নেওয়া মানে কত নেওয়া? আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে বৃত্তি 10 নেওয়া। এই যে নিলাম, তাহলে 10 আর 6 যদি যোগ করে কত হয়? 16 হয়। আর 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 7। শেষ। তাহলে 7 থেকে 5 সবার শেষে যেটা বিয়োগটা করব, এই যে 2 7 8। আমি জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা খুব অনায়াসে সবাই করতে পারি, কিন্তু এইভাবে আপনি বৃত্তির সাহায্যে করতেছেন, সেই আইডিয়াটা আপনাদের অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। কারণ আমরা যখন অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করব, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করব এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করব, তখন এই বৃত্তির কনসেপ্ট আপনার অবশ্যই প্রয়োজন। তো চলুন এবার শুরু করি। আমরা না জেনে অনেকেই অনেকভাবে করে থাকি, ঠিক আছে? এইভাবে সেইভাবে অনেকভাবে করে থাকি, কিন্তু এইভাবে যদি আপনি বুঝে বুঝে সবকিছু করেন, প্রত্যেকটা জিনিস আপনার কাছে খুবই সহজ লাগবে। তো চলুন এবার দেখাই অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। বৃত্তি ফ্যাক্টর, আবার বলতেছি, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করুন, বৃত্তিটা ফ্যাক্টর। তো একটা অক্টাল সংখ্যা লিখতেছি আমি, 5 6 6 7 7 3। ব্যাস, আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা যায়, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে কত? 8। সেই বৃত্তিটার দিকে খেয়াল রাখবেন, বৃত্তি হচ্ছে আমাদের 8। 6 থেকে 7 বিয়োগ করব অবশ্যই সম্ভব না, তাই বামের ঘর থেকে আমরা কি আনি? এই যে বামের ঘরে যাই 1 আনার উদ্দেশ্যে। তো আমি বলছি 1 আনতে পারবো, তাতে কোনো সমস্যা নাই, সেটা আমরা করি সব সময়। কিন্তু এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, মনে রাখবেন এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 আনা মানে অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তিটা কত? 8 আনা অ্যাকচুয়ালি। তাহলে এই ঘরে 1 যখন আনছি, আসলে 1 আনা হয় নাই, সেটা হয়েছে 8। ঠিক আছে? 1 আপনি নিছেন, ঠিক আছে, এই ঘর থেকে কত নিছেন? 1 নিছেন, তাহলে এই ঘরে থাকবে কত? 5। আর এই যে এইখানে 1 নিছেন, এই একটা হয়ে যাবে কি? অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি 8। ঠিক আছে? তাহলে 8 আর 6 এখন হয়েছে কত? এই দুইটা মিলে এখন হয়েছে 14। 14 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 7। তো আপনি 7 এখানে লিখতে পারবেন, ফাইন, সেটা কোনো প্রবলেম নাই। এখন দেখেন 5 থেকে 7,
5 থেকে কি 7 বিয়োগ করা সম্ভব? ডেফিনেটলি না, 5 থেকে 7 বিয়োগ করা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? বামের ঘর থেকে 1 আনতে হবে। সো এখানে 1 আনার উদ্দেশ্যে আমরা গেছি, এই যদি 1 দিয়ে দেই সে নিজে কত হবে? 4 হয়ে যাবে, তাই না? তো সে 1 দিছে, ডানের ঘরকে 1 দিছে, দেওয়ার পর 1 দেওয়া মানে কত দেওয়া? আসলে বৃত্তিটা, তার বৃত্তি দিয়ে দিছে, 8 দিয়ে দিছে। তাহলে 8 দিয়ে দিছে, 8 আর 5 সেটা কত হচ্ছে? 13 হচ্ছে। 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। একেবারেই সহজ অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখলেন। আসলে সবগুলো সংখ্যা পদ্ধতির বিয়োগই সহজ, জাস্ট বৃত্তিটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এবার আমরা হেক্সাডেসিমালের একটা বিয়োগ দেখব। তো একটা হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ দেখব আমরা। এইখানে দিয়ে দিচ্ছি b 9 2। তো দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখতেছি। আবার মনে করে দিচ্ছি হেক্সাডেসিমালের 0 থেকে 9 a b c d, 10 এর পরিবর্তে a, 11 এর পরিবর্তে b, 12 এর পরিবর্তে c, 13 এর পরিবর্তে d, 14 এর পরিবর্তে e এবং 15 এর পরিবর্তে f, এইগুলো আমরা ইউজ করতে পারি। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো 6 থেকে কি b বিয়োগ করা সম্ভব? 6 থেকে b, b মানে কত? এই মাত্র বললাম b মানে হচ্ছে 11। 6 থেকে কি এই 11 বিয়োগ করা সম্ভব? ডেফিনেটলি না। তাহলে আমাদের বামের ঘর থেকে কত আনতে হবে? 1 আনতে হবে, ঠিক আছে? বামের ঘর 1 দিয়ে দিলে সে নিজে কত হবে? 5 হবে। সো 1 দিয়ে দিছে সে, 1 দেওয়া মানে হেক্সাডেসিমালে কত দেওয়া? তার বৃত্তি 16 দেওয়া। তো এখানে কত দিয়ে দিছে? 16 দিয়ে দিছে। 16 আর 6 যোগ করলে কত হয়? 22। 22 থেকে আপনি যদি 11 বিয়োগ করেন সেটা পসিবল, এবং 22 থেকে 11 গেলে আনসারটা কত হবে? 11 হবে, তাই না? তো আমরা হেক্সাডেসিমালে 11 না লিখে কি লিখি? আমরা b লিখি। বুঝা গেছে নিশ্চয়ই? 5 থেকে কি 9 বিয়োগ করা সম্ভব? ডেফিনেটলি এবং ডেফিনেটলি সম্ভব না। সেই জন্য সে বামের ঘরে 1 আনার উদ্দেশ্যে গেছে, সেও 1 দিয়ে দিছে। সে 1 দিয়ে নিজে হয়ে গেছে, সে ছিল 10, এখন নিজে হয়ে গেছে 9। সো সে 1 যখন দিছে, আসলে 1 দেওয়া মানে কত দেওয়া? আমরা জানি 1 দেওয়া মানে 16 দেওয়া হেক্সাডেসিমালে। তাহলে 16 5 এ যোগ করলে 21 হবে, এবং এই 21 থেকে যদি আমরা 9 বিয়োগ করি সেটা হচ্ছে 12। এবং হেক্সাডেসিমালে আমরা 12 না লিখে কি লিখি? আমরা c লিখি। 9 থেকে 2 বিয়োগ করলে সবার শেষে 7। ব্যাস, হয়ে গেল হেক্সাডেসিমালের বিয়োগ। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখাই। তো বাইনারি সংখ্যা পদ্ধতি আপনার মনে আছে, জাস্ট দুইটা অঙ্ক ব্যবহার করতে পারি আমরা, 0 1, এবং বাইনারির ভিত্তি আমাদের নিশ্চয়ই মনে আছে, বাইনারি ভিত্তিটা কত? 2। আবার বলে দিচ্ছি। তো দেখেন আমরা বিয়োগ করতেছি। প্রথমে একটা সহজ বিয়োগই আমি দেখাবো। ফাইন। তো এই বিয়োগটা আমরা দেখতেছি 1 0 1 1 থেকে বিয়োগ করব আমরা 1 0 1। আচ্ছা, 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় সেটা তো অবশ্যই আমরা জানি, একেবারে সহজ। আমরা যেভাবে করে আসছি সেভাবে করেন। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। আচ্ছা, 0 থেকে কি 1 বিয়োগ করা সম্ভব? অবশ্যই না। তাই আমরা বামের ঘরে 1 আনার উদ্দেশ্যে গেলাম, ঠিক আছে? সে 1 দিয়ে দিল, তাহলে সে নিজে কত হবে? 0 হবে। এখন এটা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি। সে যদি 1 দিয়ে দেয়, ডানের ঘরকে 1 দিয়ে দেয়, তাহলে 1 দেওয়া মানে কত দেওয়া? 2 দেওয়া। আসলে কারণ তার বৃত্তিটা দিয়ে দিচ্ছে, সেটা মনে রাখবেন। বাইনারি বৃত্তিটা কত? 2। সো এখন খেয়াল করেন, 2 আর 0 যোগ করলে 2 হচ্ছে, আর এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেটা কত হবে? 1 হবে। এবং সবার শেষে এইদিকে 0 0 লিখতে পারেন, না লিখতে পারেন। তো এটাই হচ্ছে বিয়োগফল। তো আরেকটা বিয়োগ আমি দেখাবো যাতে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়। একটু কঠিন বিয়োগটা দেখাবো এখন। ফাইন। তো এই বিয়োগটা দেখাচ্ছি, একটু লক্ষ্য করবেন কিভাবে সেই বিয়োগটা আমি করব। 1 থেকে 0 বিয়োগ করলে অবশ্যই 1, এতে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু 0 থেকে 1 বিয়োগ করা কি সম্ভব? না। তাহলে আমার বামের ঘরে আমরা গেলাম 1 আনার উদ্দেশ্যে, কিন্তু এই ঘরে তো 1 নাই। তাহলে আরো বামের ঘরে গেলাম, এইখানে 1 পেলাম আমরা। ফাইন। সে 1 দিয়ে দিল, তাহলে সে নিজে কত হবে? 0 হবে। সো সে একটা কাকে দিছে? তার ঠিক ডানের ঘরকে। আসলে একসাথে চলে যাওয়া যাবে না, এখানে প্রথমে সে একটা দিছে তার ঠিক ডানের ঘর থেকে, এই যে এই ঘরটাকে দিছে। তো 1 দেওয়া মানে কত দেওয়া? আমরা জানি 2 দেওয়া। কিন্তু আসলে আমরা বিয়োগটা তো করবো এই জায়গায়, তার দরকার 1। সুতরাং সে এখনো চাচ্ছে, তাহলে এই যদি দিয়ে দেয় 1 তার ডানের ঘরকে, তাহলে সে নিচে থাকবে 1, এবং সে যেহেতু ডানের ঘরকে 1 দিয়ে দিচ্ছে, আসলে 1 দেওয়া মানে কত দেওয়া? বৃত্তি 2 দেওয়া। সো 2 থেকে যদি আমরা এখন 1 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে 1। 1 থেকে 1 বিয়োগ করলে সেটা হবে 0। এইখানে 0 0। সো এই দুইটা আপনি না বসালেও পারেন, জাস্ট আমি এমনি বসালাম। অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো আজকে দেখালাম কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে হয়, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি প্লিজ বুঝতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী লেকচার ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।